সো এটা হচ্ছে আমাদের একটা সিভি। যদি এখন আমরা একটু চিন্তা করি বাংলা কিভাবে লিখবেন, ইংলিশ কিভাবে লিখবেন, এই পিডিএফটাই আমি আপনাদের দিয়ে দিব সবাইকে। এই যে আমাদের কিছু বেসিক আইটি স্কিলের নোটস আছে, কম্পিউটার কাকে বলে, আধুনিক কম্পিউটার কোথায় কি আছে, কম্পিউটারের বৈশিষ্ট্য, ইনপুট আউটপুট ডিভাইস, হ্যাঁ যেগুলো আমাদের দরকার সেগুলো সব এখানে আছে। সফটওয়্যার, হার্ডওয়্যার, প্রাইমারি সেকেন্ডারি মেমোরি সবকিছু আমরা দিয়ে দিব। এই যে আমাদের প্র্যাকটিস পিডিএফটা দিব, এই পিডিএফটা থেকে আপনাদের থিওরি পরীক্ষা হবে এই উইকের শেষে বৃহস্পতিবারে। ভাইরাস, অ্যান্টিভাইরাসের নাম, কিছু ল্যান্ডম্যান ওয়্যানের, ইন্টারনেট, মেইলিং কিভাবে করে, মেইলের, হ্যাঁ এই জিনিসগুলো থাকবে। এখন আমাদের একটা জব, এটা হচ্ছে আমাদের একটা অকুপেশনের জব। এখানে কি বলছে দেখেন, আমি একটু চিন্তা করি। ফার্স্টে আমাদের ডেস্কটপে একটা ক্রিয়েটেড ফোল্ডার ক্রিয়েট করতে বলছে, আপনার নাম, একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে। এনএসডিতে আপনার নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে একটা আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেবে, ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনাকে একটা ফোল্ডার ডেস্কটপে ক্রিয়েট করতে বলছে। মাউসের রাইট সাইড থেকে নিউ ফোল্ডারে এসে আমাদের ডেস্কটপে আমাদের নিজের নাম দিয়ে একটা ফোল্ডার বানাবো। এমডি আরাফাত হোসেন, এখানে আমি লিখলাম 099 নামে একটা ফোল্ডার বানালাম, আমার রেজিস্ট্রেশন নাম্বার এটা। এই ফোল্ডারের মধ্যে আমাকে কি বলছে, ক্রিয়েট এন্ড সেভ দ্য ফাইল নেম হচ্ছে job1 টু নিউলি ক্রিয়েটেড ফোল্ডার। তাহলে আমার এর মধ্যে ঢুকে আমার ফাইলের নাম কি হবে, ফোল্ডারের নাম প্রথমে হবে job1। আমি আপনাদের একটা জিনিস বলেছিলাম, যারা প্রফেশনাল ব্যাক অফিসে ছিলেন যাদের ফোল্ডারের রং কি হবে, হলুদ কালার। তাহলে এটা আমার হলুদ কালার আছে, তার মানে এটা নিশ্চয়ই একটা ফোল্ডার, job1 নামে একটা ফোল্ডার বানালাম। এর মধ্যে একটা ফাইল থাকবে, এই ফাইলের নাম হবে একটা ওয়ার্ড ডকুমেন্টের, এই ফাইলের নামও হবে job1। তাহলে এটা হচ্ছে আমার ফাইল, আর ওইটা হচ্ছে আমাদের ফোল্ডার। এতটুকু বুঝতে পারছেন ফাইল ফোল্ডার কি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন আমি ফাইল ফোল্ডার নিয়ে বুঝতে পারলাম। আরেকটা জিনিস আমি আপনাদের বলে দেই, এমএস ওয়ার্ড এর ফাইল এক্সটেনশন, এমএস ওয়ার্ড এর ফাইল এক্সটেনশন হচ্ছে .docx। এমএস ওয়ার্ড এর ফাইল এক্সটেনশন আমি এখানে বড় করে লিখে দিচ্ছি, এটা কিন্তু নোটে নাই, মাস্ট বি বলে দিচ্ছি। এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সটেনশন এই দুইটা, একটা হচ্ছে .docx আর আরেকটা হচ্ছে .doc। যেমন এই যে আমরা কোনো ইমেজ, যদি ইমেজের কথা চিন্তা করি, ইমেজে কি থাকে, পিএনজি ফরম্যাট থাকে, আর কি থাকে, জেপিইজি থাকে, তারপরে জেপিজি থাকে, থাকে না? ঠিক এরকম একটা আমাদের এমএস ওয়ার্ড এর ফাইল এক্সটেনশনের ফরম্যাট। এমএস এক্সেল এর যদি চিন্তা করি, এমএস এক্সেল এর ফাইল এক্সটেনশন ফরম্যাট, ফাইল এক্সটেনশন ফরম্যাট কি হবে, ডট এক্সএল, এক্সএস আর ডট এক্সএলএক্স, এই দুটো। সেম ভাবে এমএস পাওয়ার পয়েন্টের এই জিনিসগুলো কিন্তু আমি আপনাদের সামনে নেক্সট উইকের পরীক্ষায় থাকবে, আমি আপনাদের জিজ্ঞাসাও করব। এই জিনিসগুলো আপনারা মাস্ট বি জেনে আসবেন। এক্সটেনশন, ফাইল এক্সটেনশন বলতে কি বোঝায়, আমাদের কোন ফাইলের ডটের যে পরের অংশ, যেটা এই যে job1 এর পরে ডটের পরের অংশ যেটা, এটাকে বলে আমরা ফাইলের এক্সটেনশন। সেটা যে কোনো ফাইল হোক, আপনার ইমেজ হোক, আপনার ভিডিও হোক, আপনার যে কোনো কিছু। পাওয়ার পয়েন্টের ফাইল এক্সটেনশন কি, .pptx স্পেস আরেকটা হচ্ছে .ppt, আমাদের দুইটা করে। সেম ভাবে আমি যদি ভিডিওর চিন্তা করি, ভিডিওতে কি কি থাকে, .mp4, তাহলে mp4 ফরম্যাটে ভিডিও থাকে না। আচ্ছা, এরপর আমরা কি করব, এগুলো হচ্ছে আমাদের ফাইল ফরম্যাট, এগুলো সম্পর্কে কিন্তু আপনার মাস্ট বি জানতে হবে। এগুলো কেউ একজন নোট করে নেয়, বা আপনার ভিডিও থাকবে, ভিডিওতে দেখে নেবেন। এরপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে এমএস ওয়ার্ডে ডকুমেন্ট এই যে জুম ইন জুম আউট করতেছে, এমএস ওয়ার্ডে সর্বোচ্চ কত জুম হয়? এই মাইক্রোসফট ওয়ার্ডে সর্বোচ্চ জুম হচ্ছে 500, কত, এই যে 500%, ঠিক আছে। আর সর্বনিম্ন জুম হচ্ছে 10, সর্বনিম্ন জুম কত, 10। আর আমাদের 10। আর আমরা সবসময় কততে রাখবো,
100 কততে রাখবো? 100। আচ্ছা, তাহলে আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ, ফাইল ক্রিয়েট করা শেষ। এখন আমাকে কি বলছে যে অ্যাপ্লাই মেইন মার্জ, এটা আপনাদের লাগবে না। আর ফাইলটাকে কি কিসে করতে বলছে? এই পিডিএফ করতে বলছে, A4 সাইজও করতে বলছে। আচ্ছা, এটা একটা শর্ত। আপনাদের এরকম কিন্তু এক একটা শর্ত দিবে, সবকিছু করতে হবে। এরপর আমাদের সিভির মেইন শর্ত প্রথম আমাকে করার আগে আগে পেজ লেআউট মানে কি পেজটাকে সেট আপ করতে বলছে। আমাদের পেজের সাইজ কি? A4 সাইজ। আমাদের লেআউট ট্যাবে আসলাম, আসার পরে আমাদের পেজের সাইজ দিব, সাইজ লেখা আছে। এখানে এসে আমার পেজের সাইজ কত? A4। আমাদের এমএস ওয়ার্ড ওপেন করার পরে ডিফল্ট পেজের সাইজ থাকে লেটার। ডিফল্টে কোন পেজের সাইজ থাকে? লেটার। আর লেটার হেডের সাইজ কত? আমাদের লেটারে হাইট কি? হাইট কত বলেন তো? হাইট কত? 8। আর উইড হচ্ছে 11 ইঞ্চি, সরি 8.5 হবে, 8.5 আর 11 ইঞ্চি। আর আমরা এই যে A4 পেপার করব, A4 এর হাইট হচ্ছে A4 এর হাইট হচ্ছে আপনার 11.69 আর উইড হচ্ছে 8.27। এটা হচ্ছে হাইটে যাবে। আমাদের সবকিছুর হাইটে লম্বা থাকে, উইডে কম থাকে। প্রথমে উইড আসে, উইড কত আমার হচ্ছে 8.5। এই দুইটাও আপনারা লিখে নেবেন। দেখেন আমার লম্বাতে কিন্তু বেশি, আর মানে দৈর্ঘ্য বেশি, প্রস্থ কম, তাই না? তো আমাদের হাইট বেশি, উইড কম। সেটা লিখে নেন। তাহলে আমরা পেজের সাইজটি নির্ধারণ করি, A4 দিলাম। এরপর আমাকে কি বলছে? পেজের ওরিয়েন্টেশন বলতে কি বোঝায়? আমরা এই যে অনেকে ছবি তুলি, ছবি তোলার ক্ষেত্রে কি বলি? যে পোর্ট্রেট তোল, মানে কি ছবি দেখতে সুন্দর হোক, বা ছবি আমরা যখন সিঙ্গেল তুলি তখন ফোনটা আমরা সোজা করে রাখি না? তাহলে এটাকে বলে আমরা পোর্ট্রেট। আর যখন অনেকেই একসাথে হয় তখন আমরা কি করি? ফোনটা আমরা প্রস্থ বরাবর করি, মানে ফোনটা ঘুরাই ধরি। তো এটাকে বলি আমরা ল্যান্ডস্কেপ। তাহলে এই যে ওরিয়েন্টেশন আমার এখন কিসে আছে? পোর্ট্রেট আছে। আর ল্যান্ডস্কেপ আছে বলতে আড়াআড়ি করে লেখা, এই যে লেখাটা আড়াআড়ি ভাবে থাকবে বা পৃষ্ঠাটা আড়াআড়ি ভাবে থাকবে। তাহলে ওরিয়েন্টেশন বুঝতে পারছেন? পোর্ট্রেট মানে লেখাটা জি সোজাসুজি ভাইয়া বুঝতে লম্বা পারছি। লম্বি থাকবে, আর পৃষ্ঠাটা, আর ল্যান্ডস্কেপ মানে পৃষ্ঠাটা আড়াআড়ি ভাবে থাকবে। তাহলে আমাদের ওরিয়েন্টেশনের কাজ শেষ, সাইজের কাজ শেষ। এরপর আমাদের কি বলছে? মার্জিন দিতে বলছে। এখন আমার খাতা আছে, আমি এখন লেখালেখি করবো, আপনি যে কোনো কিছু করবো, একটা মার্জিন থাকবে না? মার্জিন কোনটা? আমার দেখেন কার্সর এখান থেকে শুরু। এই মার্জিন বোঝার জন্য আপনারা সবার আগে ভিউ ট্যাব থেকে রুলার নামে একটা জিনিস আছে, এই রুলারটা ওপেন করবেন। এই যে রুলার, এটা ওপেন করবেন। ভিউ ট্যাব থেকে আপনারা রুলার ওপেন করলে মার্জিন জিনিসটা বুঝতে পারবেন। এখন যদি আপনি দেখেন, আমি রুলার ওপেন করছি ভিউ ট্যাব থেকে, আমি এই যে লেখাটা লিখতেছি, তাই না? আমার লেখা শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে। আমি কি এর আগে চাইলে লিখতে পারবো, বা মার্জিনের আগে আপনারা কখনো লিখতে পারবেন? দেখেন তো, আমি কার্সরটা এই যে এখানে নিয়ে আসতেছি, আসতেছে সর্বশেষ জায়গায় এখানে। এর আগে আমি হাজার চাইলেও নিয়ে আসতে পারতেছি, পারতেছি না। কিন্তু এই যে রুলার নিয়ে আসছি, কারণ হচ্ছে আমার লেখার মার্জিনটা কি আছে ওটা দেখার জন্য এবং সেট করার জন্য। এখন আমরা লেআউট ট্যাবে যাব, যে এই যে মার্জিন, মার্জিনে কি কি বলছে দেখি। টপ উপরে 0.5, বটমে 0.5, লেফট আর রাইটে 0.66। এখানে দেখেন অনেকগুলো মার্জিনের ফরম্যাট আছে, কোনোটাই কি মিলছে? সবগুলা দেখেন 0.5551, 0.5, তাই না? আপনারা এমএস ওয়ার্ডে যখন ডিফল্ট মানে কি আগে থেকে সেট করা থাকে নরমাল, মানে টপ বটম লেফট রাইটে সবসময় 1 ইঞ্চিস করে থাকবে। এইটাও প্রশ্ন আপনাদের আগে থেকে বলে দিলাম, জানাই রাখবেন, মানে জানা থাকে আপনাদের। আরেকটা জিনিস আছে ন্যারো। এই দুইটা ফরম্যাটে আমরা অনেক সময় কাজ করি। ন্যারো হচ্ছে টপ লেফট বটম এবং রাইট, অর্থাৎ চারিপাশ থেকে আমার এই যে 1 ইঞ্চিস করে রাখছে, এটা আমরা 0.5 ইঞ্চিস করে নিয়ে চলে আসবো। কিভাবে? সাপোজ আমি যদি আমার নামটা লিখি, এই লেখাটা আমার এখন কোথায় আছে? এখানে না? আমি যখন নর্মাল মোডে আছে মার্জিন, এখন যদি আমি ন্যারো মোডে করি তখন আমার লেখাটা এখানে চলে আসবে। দেখি কিভাবে, দেখছেন আসছে লেখাটা? এই যে আমার এটার আগের অবস্থান, জি হ্যাঁ। এটা পরের অবস্থান, তাই কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি আমরা। তাহলে এখন আমরা কি হ্যাঁ, ওইটা করবো? কোথা থেকে দিলেন আরেকবার একটু দেখাইলে ভালো হয়। বুঝি নেই।
এই চেঞ্জটা কোথা থেকে আমরা করলাম এটা আরেকবার একটু দেখা দিলে ভালো হয়। আচ্ছা, চেঞ্জটা করছি আমরা মার্জিন, আমার লেখার মার্জিন আমাদের ডিফল্টে থাকে 1, আমরা ন্যারো করছি মানে পৃষ্ঠার মার্জিনটা আমরা কমাই দিছি। এই যে মার্জিন ট্যাব আমার লেআউট ট্যাবের জি মধ্যে ভাইয়া, বুঝতে পারছি। পেজ সেটআপের মার্জিন মেনুতে আছে। এই যে এখন আমি যদি হুম। ন্যারো করি তাহলে এই লেখাটা আমার এখানে চলে আসে। আর আমি এই যে আগের অবস্থায় পরের অবস্থায় কিভাবে আনলাম, ওই যে আনডু আর রিডু। আমার আনডু মানে কি, লেখার আগের অবস্থান, আগের অবস্থায় আমার কি ছিল, নরমালি ছিল। আর পরের অবস্থায় আমি কি করছি, ন্যারো করছি। এই যে ন্যারো। এতটুকু বুঝতে জি পারছেন ভাইয়া, সবাই? বুঝতে পারছি। তাহলে আমার পেজ সেটআপ তো আমার 0.5 না চারিদিকে, লেফট আর রাইটে 0.6। এখন আমাকে কি করতে হবে, কাস্টম মার্জিন করতে হবে। তাহলে আমার টপে কত, 0.5, বটমে কত, 0.5, কিন্তু লেফট আর রাইটে শুধু চেঞ্জ হবে 0.6 আর এর পাশেরটা 0.6। ঠিক আছে, এখন জাস্ট ওকে তে প্রেস করব। তাহলে আমাদের জন্য ডিফল্ট একটা কাস্টম, লাস্ট কাস্টম সেটিং দেখেন, টপ বটম লেফট রাইট। আমার তাহলে এই যে টাস্কটা এটা কিন্তু হয়ে গেছে, হয়েছে না? জি। এখন আমাদের এই একটা সিভি, এটা হচ্ছে আমাদের সিভির স্যাম্পল। এই সিভিটা আমাকে এখন বানাইতে হবে। আপনারা আপনাদের আজকের টাস্ক আপনাদের হবে আপনারা কিভাবে সিভি কিভাবে তৈরি করবেন। একটা সিভি আমাকে বানাই এনে দিবেন, আপনাদের নিজেদের সিভি। ঠিক আছে, আপনাদের নিজে আজকে আপনাদের সবার টাস্ক হচ্ছে এমএস ওয়ার্ডে আপনারা আপনাদের নিজের সিভি বানিয়ে এনে আমাকে দেখাবেন। ঠিক আছে, মানে আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা দেখাবেন, আর যাদের ল্যাপটপ নাই বা বাসায় পিসি নেই তারা পিসিতে আপনারা আমাদেরকে বাসা হচ্ছে ইয়েতে কি যেন বলে, আমাদের ল্যাবে এসে করে তারপর আমাদের দেখাবেন। ঠিক আছে, সো ক্লাস এখন আমাদের শেষ হয় নাই, আমরা এখনো জাস্ট হোম ট্যাব সম্পর্কে জানছি। এখন আমাদের ইনসার্ট ট্যাব সম্পর্কে জানি নাই, ডিজাইন ট্যাব সম্পর্কে জানি নাই, লেআউট ট্যাব সম্পর্কে এখনো কিছু কিছু জিনিস জানি না। তাহলে লেআউট ট্যাবের আমরা কোন কোন জিনিস সম্পর্কে জানছি, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ। এখন আমাদের আসবে হচ্ছে কলাম সম্পর্কে। কলাম বলতে কি বোঝায়, কলাম বলতে আমরা বোঝাই হচ্ছে একটা পৃষ্ঠার মধ্যে আমার লেখাটা থাকবে একটা কলাম। কলাম মানে বুঝেন, এক কলামে থাকবে লেখাটা। আমার দেখেন পুরো লেখাটা আমার একটা কলামে আছে। এখন যদি আমি কলাম থেকে 2 তে ক্লিক করি, তখন আমার একটা পৃষ্ঠায় লেখাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, দুই কলামে ভাগ হবে। ভাগ করছে দুইটা কলামে। আমার পৃষ্ঠার মধ্যে লেখাটাকে একের অধিক কলামে ভাগ করতে হয়। অনেক সময় যদি আপনাদের এটার কথাই যদি চিন্তা করি, আপনাদের এটা এই যে আমি যদি এটার কথাই আপনাদের চিন্তা করি, এই যে লেখাটা, এটা কিন্তু আপনাদের 2 কলামে করা। এই লেখাটা কোন কলামে করা, 2 কলামে। আবার এই লেখাটা কোন কলামে করা, 3 কলাম, কারণ আমার তিনটা ভাগ আছে। দেখেন তিনটা কলামে করা, তিনটা কলামে করা না আমার লেখাটা। আপনারা কি বুঝতেছেন? না বুঝতে আমাকে বলেন যে আমরা এই জিনিসটা বুঝি নাই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কেউ একটু রেসপন্স করেন প্লিজ। জি ভাইয়া। না, বুঝতে মা পারছি। সবার বিরক্ত লাগতেছে কোনটা? জি ভাই, ভাই বুঝতেছি। আমরা বুঝতেছি কিন্তু একসাথে এত বেশি যে মনে রাখতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকের জন্য কি এতটুকুতেই সীমাবদ্ধ রাখবো, আর আপনাদের জি হচ্ছে আমি ভাইয়া প্লিজ। আচ্ছা, তাহলে আজকে যতটুকু করিয়েছি আজকে এতটুকুই সীমাবদ্ধ থাকবে। এই ক্লাসের রেকর্ডটা, দুইটা ভিডিও হয়েছে, দুইটা আমি পাঠাই দেব, এবং আপনাদের একটা গ্রুপে একটা সিভির একটা ভিডিও দিব। যাদের বাসায় ল্যাপটপ এবং বা কম্পিউটার আছে তারা আজকে আমাকে একটু জানাবেন। ল্যাপটপ বা কম্পিউটার আছে এখানে কার কার বলেন? কারণ নাই? না ভাইয়া। কারণ নাই? জি ভাই, আছে। না থাকলে বলতেছেন না কোনটা? নাই ভাইয়া। আচ্ছা, ভাই, এই যে স্বচ্ছ নিয়ে আমি বলছি ভাই। ওকে ঠিক আছে। সো আপনি কোন অকুপেশনের জন্য আছেন? আপনার অকুপেশন বা আপনার কোর্সের নাম কি? ভাই, প্রফেশনাল ব্যাংক অফিস। মনে করেন আমি আপনাকে মনিটরিং করতেছি যে আপনার কোর্সের নাম কি, তাহলে আপনি বলবেন প্রফেশনাল ব্যাক অফিস সার্ভিস লেভেল 2।
লেভেল 2 না ভার্সিটি? ওকে, আজকে আপনাদের কততম ক্লাস? আজকে ভাই 16। ফ্রাইডেতে কি কোনো ক্লাস কি আমাদের মনিটরিং এ বা আপনাদের অফিসিয়ালি কোনো ক্লাস আছে? না ভাইয়া নাই, আজকেটা তাহলে তো এক্সট্রা। নাই ভাই। হ্যাঁ, তাহলে তাহলে তো আজকে এক্সট্রা ক্লাস যায়। এক্সট্রা ক্লাস করতেছি আমরা। আজকে আমাদের আচ্ছা ভাই। সর্বশেষ কততম ক্লাস হয়েছে? 59তম 59। ক্লাস। যদি আমি এই ক্লাসটা শনিবারে নিতাম অফলাইনে, তাহলে আমার ক্লাস নাম্বার হতো 60। 60। বুঝতে পারছেন? জি ভাই। তো আপনারা যাদের বাসায় ল্যাপটপ নাই, তার মানে এটা না যে আপনারা করবেন না। আপনাদের ল্যাবে এসে আপনাদের একটা ভিডিও দিব, ওই ভিডিওটা আপনারা দেখে আসবেন এবং যে ভিডিওটা দিব ওইখানে একটা আপনাদের কি যেন বলে এরকম প্র্যাকটিক্যাল একটা শীট দেওয়া থাকবে, আপনাদের সবাইকে এক একটা শীট দিয়ে দিব এরকম, ঠিক আছে? এক একজনের জন্য ইন্ডিভিজুয়াল এক একটা শীট করে দিব, সিভি হোক বা যে কোনো কিছু। এই ভিডিওগুলো দেখে আসবেন, ভিডিও দেখে আপনাদের এই যে প্র্যাকটিক্যাল যে শীট একটা সিভি আমাকে তৈরি করে দিতে হবে। বুঝতে পারছেন? জি যাদের ভাইয়া। ল্যাপটপ আছে তারা জি। তো এখন করবে না, যাদের নাই তারা সানডে এসে আমাকে এই সিভি বা যে কোনো কিছু আমাকে তৈরি করে দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আজকের ক্লাসটা এতটুকুই। আমি আপনাদের ভিডিও ক্লাসের লিংকটা বা রেকর্ড ক্লাসের লিংক প্লাস একটা সিভি ভিডিও আমি আপনাদেরকে এখনই পাঠিয়ে দিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ও, আর আপনাদের হচ্ছে অল পিডিএফ নামে একটা জিনিস দিব, যেখানে আপনাদের কিছু নোটস থাকবে। এই যে এইখানেই আমি আপনাদের পুরো ডকুমেন্টসটা দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। এখানে আপনাদের কিছু নোটস থাকবে বেসিক আইটি স্কিলের। এই নোটস গুলো আপনারা করে নিয়ে আসবেন। আপনাদের রবিবারে এই নোটস গুলো আমি আপনাদের খাতাতে দেখবো। এই যে নোটস গুলো আছে এখানে, এই নোটস গুলো আমি আপনাদের খাতাতে দেখবো এবং এই সপ্তাহের শেষে এই নোটস এর উপরে জাস্ট থিওরি যেগুলো আছে এই থিওরির উপরে আপনাদের একটা এক্সাম হবে, জাস্ট থিওরি, আর কিছু না। আচ্ছা ভাইয়া। সো ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম